দিস এত জ্বালা রে, কেহনে তুই দিস এত জ্বালা রে, ও কালা বাসি রে।
তোর সোনা মুখের রাও ভরা রসের গাও, সোনা মুখের রাও ভরা রসের গাও, না সয় কুলের বাউরে ও কন্যা রবার সবার নাম পাউরে, ও কন্যা রবার সবার নাম পাউরে। আরে কি জাদু করিলু কন্যা কারিয়া নিলু শয়নে স্বপনে মোহি তোকে দেখো, ভাবের ঘরতে মোহি পুষ্পা শরীর, ভাবের ঘরতে মোহি পুষ্পা শরীর। তোর সোনা মুখের রাও ভরা রসের গাও, সোনা মুখের রাও ভরা রসের গাও, না সয় ফুলের বাউরে ও কন্যা রবার সবার নাম পাউরে, ও কন্যা রবার সবার নাম পাউরে। বন্ধু সোনা ভাওয়াইয়া গান রে, ও কন্যা রবার সবার নাম পাউরে, বন্ধু সোনা ভাওয়াইয়া গান রে, ও কন্যা রবার সবার নাম পাউরে। সদাই দিনে সন্ধ্যা হইলে আইসে আমার বাড়ি, ওরে এক সন্ধ্যায় আসি কালা মিষ্টি হাসি ভাল পাম তোমার কন্যা, হাটা 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 গিয়ে মোর বন্ধু আকালা চান চালাই দুটো গাড়ি, সদাই দিনে সন্ধ্যা হইলে আইসে আমার বাড়ি, মোর বন্ধু আকালা চান চালাই দুটো গাড়ি, সদাই দিনে সন্ধ্যা হইলে আইসে আমার বাড়ি, ওরে এক সন্ধ্যায় আসি কালা মিষ্টি হাসি
দেখো ঝুনুকা করে আহাতে বুঝুনু বুঝিনু হই দেশা বন্ধু আর মনটারি দেখো ঝুনুকা করে আহাতে নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। যে কোনো চ্যানেলের, সে বড় চ্যানেল হোক বা ছোট চ্যানেল হোক, মাঝারি চ্যানেল হোক, দেখবেন সব চ্যানেলের ভিউজ খুবই ডাউন। কিছু কিছু চ্যানেল আছে যাদের ভিউজ তো একেবারে ডাউন। আগে যাও ভিউজ আসতো, কিন্তু এখন বর্তমানে এত ডাউন। এই যে ভিউজ ডাউন, এর কারণ কি এখন পর্যন্ত আমি সঠিকভাবে বলতে পারবো না যে কেন ভিউজ ডাউন। ইউটিউবের প্রবলেম না আমাদের প্রবলেম, ইউটিউবের নতুন অ্যালগরিদম আসছে তার প্রবলেম। আমার চ্যানেলে গত 2 মাস ধরে, 2 মাস 3 মাস আগে যে ভিউজ ছিল, সেই ভিউজের থেকে 90%-এর উপরে ভিউজ ডাউন। মানে ভাবতে পারবেন না ভিউজটা কোথায় নেমে গেছে। আর ভিউজ ডাউন হলে আর্নিংটাও ডাউন, কেননা ভিউজের উপরে তো আর্নিংটা হয়। তাই যেসব চ্যানেল মনিটাইজ চ্যানেল, যাদের ইউটিউবের উপর চলে, তাদের যদি এরকম ভিউজ ডাউন হয়ে যায় তাহলে তো খুবই সমস্যার সম্মুখীন হতে হবে। আমি আজকে আপনাদের সাথে সঠিকভাবে কথা বলতে পারছি না, আমার একটু প্রবলেম হচ্ছে গলায়, আমার একটু কাশির সমস্যা হয়েছে, যে কারণে কথাটা বসে গেছে, সঠিকভাবে কথা বলতে পারছি না। আশা করি আপনারা একটু মানিয়ে নেবেন। তাই যেটা বলছিলাম যে ভিউজ একেবারে ডাউন, এর কারণটা কি, আর এই ভিউজ কবে বা উঠবে। যাদের চ্যানেল বড় চ্যানেল, একেবারে অনেক বড় চ্যানেল, যাদের মিলিয়ন সাবস্ক্রাইবার, তাদের কিন্তু প্রবলেম হয় না ভিউজটা ডাউন হলে। আর বোঝাও যায় না, বোঝা যাবে কি করে, কেননা তাদের তো একটা সাবস্ক্রাইবার বেস আছে, মিলিয়ন সাবস্ক্রাইবার আছে। ভিডিও ছাড়লে সেখান থেকে যদি 10% সাবস্ক্রাইবারও ভিডিও দেখে, তবুও তাদের ভিডিও ভাইরাল হয়ে যায়। কিন্তু আমাদের তো সামান্য সাবস্ক্রাইবার, আমাদের ভিডিও কে দেখবে? এই কারণে আমাদের মতো যারা কন্টেন্ট ক্রিয়েটার আছেন তাদের খুবই প্রবলেম। ভিউজ ডাউন, সব কিছু ডাউন। জানি না এই পরিস্থিতি আর কতদিন চলবে। আমি তো কিছু কিছু চ্যানেল ফলো করলাম, সেই সব চ্যানেলে দেখলাম ভিউজ মানে কোথায় নেমে গেছে। আমার তো এরকম এখন টেনে টুনে হয়তো 1K 2K হচ্ছে, এত পরিস্থিতি খারাপ, আর্নিংও খারাপ। জানি না এই সমস্যার সমাধান কি, কবে বা ভালো হবে, কবে ইউটিউব দেখবে। সব থেকে সুবিধা আছে ফেসবুকে দেখবেন এইসব সমস্যা নেই, ভিউজ ডাউন কোনো সমস্যা নেই। ফেসবুকে আপনি ভিডিও দেবেন, দেখবেন ওখানে অটো ভিউজ ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে ভিউজ চলে আসে। সেরকম সমস্যা বা সেরকম ফ্যাসিলিটি যদি আমাদের ইউটিউবে হতো তাহলে খুবই সুবিধা হতো, অটো ভিউজ যদি হতো। কিন্তু ফেসবুকে এই অটো ভিউজটা আছে, আপনার সামনে অটোমেটিক চলে আসবে, আপনি ক্লিক না করলেও আপনার ভিডিও চলতে থাকবে, সেটা একটা ভিউজ হয়ে যাবে। আর ইউটিউবে ভিউজ আনতে গেলে প্রচুর খাটতে হয়, সহজে ভিউজ আসে না। আপনি একটি ভিডিও বানাবেন, সেই ভিডিওটি ইউটিউবে ছাড়বেন এবং ফেসবুকে ছাড়বেন, একই ভিডিও দেখবেন। ইউটিউবে যদি টেনে টুনে 1K হয়, সেখানে আপনার ফেসবুকে 1 মিলিয়ন হয়ে যাবে। তাই বর্তমানে ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েটারদের খুবই সমস্যা আছে। যেসব কন্টেন্ট ক্রিয়েটারদের মানে সাবস্ক্রাইব কম, ছোট চ্যানেল, তাদের তো প্রবলেম সব থেকে বেশি। ভিউজ একেবারে নেই, আর ভিউজ না হলে আর্নিংও হবে না। তাই সমস্যা সবারই আছে। আশা করি আজকের ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লাগে
তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর ভিডিও শেষ করার আগেও তার আগে কিছু কথা বলি। অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছেন যারা আমার সাথে নিয়মিতভাবে যোগাযোগ করেন। কোনো সমস্যা হলে তারা ইনবক্সে আসেন, আমি যতটা সম্ভব তাদের হেল্প করার চেষ্টা করি। কিন্তু এইসবের মধ্যেও অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছেন যারা কোনো সময় আমার ভিডিও দেখেননি, আমার তারা সাবস্ক্রাইবারও না, তাদের সাথে আমার কোনো সম্পর্ক নেই, কিন্তু তারা ইনবক্সে আসে, তাদের সাথে কথা বলি, তাদের সমস্যা নিয়ে আলোচনা করি, তাদের সমস্যা সমাধানের জন্য চেষ্টা করি। কিন্তু সেই ব্যক্তি একবারও ভাবে না যে আমি এনার সাথে এতক্ষণ ধরে কথা বললাম, এত সময় নষ্ট করলাম, তাহলে অন্তত 1 মিনিট 2 মিনিট নষ্ট করে আমি তার একটা ভিডিও দেখি, একটা কমেন্টস করে আসি। এই মানবিকতা কিন্তু অনেকেরই নেই। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করব, আপনারা ইনবক্সে আসার আগে আমার ভিডিও দেখে ভিডিওতে লাইক সাবস্ক্রাইব করে কমেন্টস করে আসুন, তারপরে ইনবক্সে আসুন। কিন্তু ইউটিউবে দেখবেন অনেক ইউটিউবার আছে, বড় বড় ইউটিউবার, তারা কিন্তু পয়সা নিয়ে সমস্যা সমাধান করে। আমি কিন্তু কোনো পয়সা নিই না, সম্পূর্ণ ফ্রিতে। তাই আশা করি আজকের ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। নমস্কার। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণাল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। এই যে দেখুন, আমি বসে আছি, আমার পিছনে কিছু কমলা লেবু এবং সরবতি লেবু, মরসুমি লেবু যাকে বলে, তারই কিছু গাছ আছে, তারই সামনে আমি বসে আছি। তাছাড়া আজকে ইউটিউবের কিছু নতুন নতুন আপডেট এসছে, পরপর 3টি নতুন আপডেট। এই আপডেট নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। 3টি আপডেট আছে ইউটিউবের নতুন আপডেট। আপডেট সবসময়ের জন্য আসতে থাকে, আপনারা সবাই জানেন। এই আপডেটগুলো সবসময়ের জন্য ফলো করতে হয়। যদি আপনি ফলো না করেন তাহলে আপনি ইউটিউবে পিছিয়ে যাবেন, যে কোনো মুহূর্তে আপনার চ্যানেলে প্রবলেম আসতে পারে। এই কারণে যখনই ইউটিউবে কোনো আপডেট আসে, সেই আপডেটগুলো সবসময়ের জন্য ফলো করতে হয়। একটি ভালো আপডেট আছে, এই আপডেটটি আমি প্রথমে আপনাদের সাথে শেয়ার করব। আপডেটটি হচ্ছে, যদি কোনো চ্যানেল ডিলিট হয়ে যায়, সেই চ্যানেল আবার ইউটিউবে ফেরত পাওয়া যাবে, বা আবার নতুন করে সেই জিমেল দিয়ে আপনি নতুন চ্যানেল ক্রিয়েট করতে পারবেন। একটি নতুন আপডেট এসছে, যেসব চ্যানেলগুলো ডিলিট হয়ে গেছে তাদের আবার ইউটিউব একটি সুযোগ দেওয়ার জন্য। আপনারা হয়তো সবাই জানেন যে কোনো কারণবশত যদি কোনো চ্যানেল ডিলিট হয়ে যায়, তাহলে সেই জিমেল দিয়ে আর কোনো ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা যায় না। কিন্তু ইউটিউব দেখছে যে যদি কোনো সামান্য ভুলের জন্য চ্যানেল ডিলিট হয়ে যায়, তাদের একটি নতুন সুযোগ দেওয়া হচ্ছে যে সেই জিমেল দিয়ে আবার তারা নতুন চ্যানেল ওপেন করতে পারবে। কিন্তু খুব একটা যে তাতে লাভবান হবে কন্টেন্ট ক্রিয়েটারদের আমার তো মনে হয় না। কেননা চ্যানেল যদি একবার ডিলিট হয়ে যায়, সে আবার নতুন করে অন্য জিমেল দিয়ে অন্য কোনো উপায়ে সে চ্যানেল তৈরি করবেই। আর এখানে বলছে যে 1 বছর আগে কারেন্ট যদি কোনো চ্যানেল ডিলিট হয়ে যায় রিসেন্টলি, সেই সব চ্যানেলে কিন্তু তারা পারবে না অন্য কোনো চ্যানেল তৈরি করতে। যদি 1 বছর আগে কোনো চ্যানেল ডিলিট হয়ে যায়, সেই জিমেল দিয়ে নতুন একটি চ্যানেল ক্রিয়েট করতে পারবেন কন্টেন্ট ক্রিয়েটাররা। কতটা কাজে আসবে, কেননা 1 বছর আগে যদি কোনো চ্যানেল ডিলিট হয়ে যায়, সেই কন্টেন্ট ক্রিয়েটার কি বসে আছে? সে তো আবার চ্যানেল অলরেডি ক্রিয়েট করবেই, সেই জিমেল দিয়ে না হোক। জিমেল তো তৈরি করা কোনো ব্যাপার নয়, একটি জিমেল তৈরি করতে কয়েক মিনিট লাগে। তাহলে আবার সে একটা নতুন জিমেল ক্রিয়েট করে সে আবার নতুন চ্যানেল ক্রিয়েট করবে। 1 বছর আগে যদি কোনো চ্যানেল ডিলিট হয়ে যায়, সে আবার চ্যানেল বসে না করে বসে আছে। তাই আমার মনে হয় না এই যে নতুন আপডেটটি আসছে, এই আপডেটের ফলে ইউটিউবারদের খুব একটা লাভবান হবে। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণাল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আবার আপনাদের সামনে কিছু সুপারহিট বাছাই করা ননস্টপ কিছু ভাওয়াইয়া গান, 2025-এর শ্রেষ্ঠ গান
2025-এর শ্রেষ্ঠ কিছু ভাওয়াইয়া গান বাছাই করা রাজবংশী ভাওয়াইয়া গান আপনাদের সামনে নিয়ে হাজির হলাম। আশা করি গানগুলো আপনাদের অবশ্যই ভালো লাগবে। আর ইউটিউবে নতুন 3টি আপডেট বললাম, আরেকটি আপডেট আছে, সেকেন্ড আপডেট। সেই আপডেটটি হচ্ছে ট্যাগ প্রোডাক্ট নিয়ে। আমরা যখন ট্যাগ প্রোডাক্ট করি, আমাদের কিন্তু ট্যাগ প্রোডাক্ট করতে গেলে ফ্লিপকার্ট আর মান্ত্রা আসে, এই দুটো জায়গা থেকে আমরা ট্যাগ মানে কোনো প্রোডাক্ট ট্যাগ করতে পারি। বিশেষ করে আমরা ফ্লিপকার্টই ব্যবহার করি। এর সাথে আরও দুটো প্ল্যাটফর্ম ইউটিউব জুড়ে দিচ্ছে। তার মানে 4টে প্ল্যাটফর্ম থেকে আপনারা এরপর থেকে প্রোডাক্ট ট্যাগ করতে পারবেন। আমি যদিও ট্যাগ প্রোডাক্টে আমার খুব একটা লাভ হয় না, আমি এখন পর্যন্ত $1 থেকে $2 মতো পেয়েছি ট্যাগ প্রোডাক্ট থেকে, তার বেশি আর কোনো পাইনি। তো খুব একটা যে লাভবান হয় ট্যাগ প্রোডাক্ট থেকে জানি না। যারা বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার আছেন তারা লাভবান হয়, কিন্তু আমি তো দেখলাম যে এখন পর্যন্ত যতদিন ধরে ট্যাগ প্রোডাক্ট চালু হয়েছে, আমি হয়তো বড় জোর $2 মতো পেয়েছি ট্যাগ প্রোডাক্ট থেকে, আর পাইনি। এই কারণে আমি অনেক ভিডিওতে ট্যাগ প্রোডাক্ট করতে ভুলেই যাই, প্রোডাক্ট ট্যাগ করি না, আমার গায়েও লাগাই না, কেননা ডলার খুব একটা বেশি আসে না, ওই জন্য খুব একটা গায়ে লাগাই না। কিন্তু যাই আসুক না কেন সেটাই তো লাভ, সামান্য সেন্টও যদি আসে তাও তো লাভ। এই কারণে ট্যাগ প্রোডাক্টের জন্য ইউটিউব আবার আরও 4টি প্ল্যাটফর্ম নিয়ে এসছে। এখন তো এতদিন আমরা ফ্লিপকার্ট থেকে প্রোডাক্ট ট্যাগ করতে পারতাম, আর মাইন্ট্রা করে একটি আছে সেখান থেকে, এছাড়া আরও দুটো প্ল্যাটফর্ম ইউটিউব জুড়ে দিচ্ছে। মোট 4টে ওয়েবসাইট থেকে বা 4টে প্ল্যাটফর্ম থেকে আপনারা প্রোডাক্ট ট্যাগ করতে পারবেন। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। বর্তমানে প্রথমেই আমি আলোচনা করলাম খুবই সমস্যা প্রত্যেকটি কন্টেন্ট ক্রিয়েটারদের। জানি না কার কার হয়েছে, অবশ্যই কমেন্টস করবেন। ভিউজ একেবারে ডাউন, জানি না এই ভিউজ ডাউনের কারণটা কি। মানে ভিউজটা এমন পর্যায়ে চলে গেছে যে কারণে খুবই চিন্তার বিষয়। আমি খেয়াল করে দেখলাম লাস্ট প্রায় 2 মাস আমার ভিউজ মানে আগে যা ছিল তার থেকে প্রায় 90%-এর উপরে ভিউজ ডাউন। তাহলে চিন্তা করে দেখুন, একটি চ্যানেলে যদি 90% ভিউজ ডাউন হয়ে যায়, তাহলে সেই চ্যানেলে ভিউজটা কোথায় আছে। জানি না আপনাদের কার কার ভিউজ এরকম ডাউন, অবশ্যই কমেন্টস করবেন, তাহলে বুঝতে পারবো কার কার এরকম ধরনের সমস্যা হচ্ছে। আর এই সমস্যা কবে যে সলভ হবে সেটাও মানে ঠিক বোঝা যাচ্ছে না। আজকের ভিডিওটি শেষ করার আগে আপনাদের সাথে আরও কিছু আলোচনা করতে চাই। অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছেন যারা সবসময়ের জন্য আমার ভিডিও দেখেন, পছন্দ করেন, কিন্তু সাবস্ক্রাইব করেন না। আমার প্রায় 95,000 সাবস্ক্রাইব হয়ে গেছে, আর সামনেই 100K সাবস্ক্রাইবের সামনে অপেক্ষায় আছি। 100K সাবস্ক্রাইবার কবে হবে, তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করব, প্লিজ সাবস্ক্রাইব করবেন। 100K সাবস্ক্রাইবটি কমপ্লিট করতে আমাকে সাহায্য করবেন। হয়তো আরও কিছুদিন সময় লাগবে, কেননা এখন সাবস্ক্রাইবটা একেবারে ডাউন। আমি প্রথমেই বললাম যে ভিউজ ডাউন। ভিউজ ডাউন মানে আর্নিং ডাউন, মানে একটি চ্যানেলের সব কিছু নির্ভর করে কিন্তু ভিউজের উপর। তাই যদি ভিউজ মানে ডাউন হয়ে যায়, তাহলে চ্যানেলের সব কিছুই ডাউন, চ্যানেলে আর কিছুই থাকে না। আপনাদের যদি এই ধরনের কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করবেন। আমার তো মনে হয় বেশিরভাগ কন্টেন্ট ক্রিয়েটারদেরই এই একই সমস্যা, ভিউজ ডাউন। আশা করি আজকের ভিডিওটি ভালো লাগবে। আর আপনাদের যদি কোনো সমস্যা হয়ে থাকে, আমার সাথে যদি যোগাযোগ করার ইচ্ছা থাকে আপনাদের, তাহলে অবশ্যই আমার ভিডিওটি দেখে কমেন্টস করবেন, লাইক সাবস্ক্রাইব করে ইনবক্সে আসবেন। যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই সেই সমস্যার সমাধানের জন্য আমি যতটা সম্ভব আপনাদের অবশ্যই হেল্প করব। আর ভিডিও শেষ করার আগে আরেকটি কথা বলি, যদি কোনো গান আপনারা শুনতে চান, যে গানগুলো আপনাদের
শুনতে ইচ্ছা করছে, কিন্তু আপনারা কোথাও খুঁজে পাচ্ছেন না। তাই তেমন কোনো গান যদি হয় কমেন্টস করুন। যদি আমার কাছে কপিরাইট ফ্রি সং থাকে তাহলে অবশ্যই আমি সেই গানগুলো আপলোড দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটি কেমন লাগলো, আজকের গানগুলো কেমন লাগলো, ভালো লাগলো বা খারাপ লাগলো কমেন্টস করবেন। কমেন্টস করতে যদি অসুবিধা হয় তাহলে অন্তত একটা লাইক করবেন। আশা করি আজকের ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লাগে তা বাছাই করা ননস্টপ কিছু ভাওয়াইয়া গান 2025-এর শ্রেষ্ঠ গান, 2025-এর শ্রেষ্ঠ কিছু ভাওয়াইয়া গান বাছাই করা রাজবংশী ভাওয়াইয়া গান আপনাদের সামনে নিয়ে হাজির হলাম। আশা করি গানগুলো আপনাদের অবশ্যই ভালো লাগবে। আর ইউটিউবে নতুন 3টি আপডেট বললাম, আরেকটি আপডেট আছে, সেকেন্ড আপডেট। সেই আপডেটটি হচ্ছে ট্যাগ প্রোডাক্ট নিয়ে। আমরা যখন ট্যাগ প্রোডাক্ট করি, আমাদের কিন্তু ট্যাগ প্রোডাক্ট করতে গেলে ফ্লিপকার্ট আর মান্ত্রা আসে, এই দুটো জায়গা থেকে আমরা ট্যাগ মানে কোনো প্রোডাক্ট ট্যাগ করতে পারি। বিশেষ করে আমরা ফ্লিপকার্টই ব্যবহার করি। এর সাথে আরও দুটো প্ল্যাটফর্ম ইউটিউব জুড়ে দিচ্ছে। তার মানে 4টে প্ল্যাটফর্ম থেকে আপনারা এরপর থেকে প্রোডাক্ট ট্যাগ করতে পারবেন। আমি যদিও ট্যাগ প্রোডাক্টে আমার খুব একটা লাভ হয় না, আমি এখন পর্যন্ত $1 থেকে $2 মতো পেয়েছি ট্যাগ প্রোডাক্ট থেকে, তার বেশি আর কোনো পাইনি। তো খুব একটা যে লাভবান হয় ট্যাগ প্রোডাক্ট থেকে জানি না। যারা বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার আছেন তারা লাভবান হয়, কিন্তু আমি তো দেখলাম যে এখন পর্যন্ত যতদিন ধরে ট্যাগ প্রোডাক্ট চালু হয়েছে আমি হয়তো বড় জোর $2 মতো পেয়েছি ট্যাগ প্রোডাক্ট থেকে, আর পাইনি। এই কারণে আমি অনেক ভিডিওতে ট্যাগ প্রোডাক্ট করতে ভুলেই যাই, প্রোডাক্ট ট্যাগ করি না, আমার গায়েও লাগাই না, কেননা ডলার খুব একটা বেশি আসে না, ওই জন্য খুব একটা গায়ে লাগাই না। কিন্তু যাই আসুক না কেন সেটাই তো লাভ, সামান্য সেন্টও যদি আসে তাও তো লাভ। এই কারণে ট্যাগ প্রোডাক্টের জন্য ইউটিউব আবার আরও 4টি প্ল্যাটফর্ম নিয়ে এসছে। এখন তো এতদিন আমরা ফ্লিপকার্ট থেকে প্রোডাক্ট ট্যাগ করতে পারতাম, আর মাইন্ট্রা করে একটি আছে সেখান থেকে, এছাড়া আরও দুটো প্ল্যাটফর্ম ইউটিউব জুড়ে দিচ্ছে। মোট 4টে ওয়েবসাইট থেকে বা 4টে প্ল্যাটফর্ম থেকে আপনারা প্রোডাক্ট ট্যাগ করতে পারবেন। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। বর্তমানে প্রথমেই আমি আলোচনা করলাম খুবই সমস্যা প্রত্যেকটি কন্টেন্ট ক্রিয়েটারদের। জানি না কার কার হয়েছে, অবশ্যই কমেন্টস করবেন। ভিউজ একেবারে ডাউন, জানি না এই ভিউজ ডাউনের কারণটা কি। মানে ভিউজটা এমন পর্যায়ে চলে গেছে যে কারণে খুবই চিন্তার বিষয়। আমি খেয়াল করে দেখলাম লাস্ট প্রায় 2 মাস আমার ভিউজ মানে আগে যা ছিল তার থেকে প্রায় 90%-এর উপরে ভিউজ ডাউন। তাহলে চিন্তা করে দেখুন, একটি চ্যানেলে যদি 90% ভিউজ ডাউন হয়ে যায় তাহলে সেই চ্যানেলে ভিউজটা কোথায় আছে। জানি না আপনাদের কার কার ভিউজ এরকম ডাউন, অবশ্যই কমেন্টস করবেন, তাহলে বুঝতে পারবো কার কার এরকম ধরনের সমস্যা হচ্ছে। আর এই সমস্যা কবে যে সলভ হবে সেটাও মানে ঠিক বোঝা যাচ্ছে না। আজকের ভিডিওটি শেষ করার আগে আপনাদের সাথে আরও কিছু আলোচনা করতে চাই। অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছেন যারা সবসময়ের জন্য আমার ভিডিও দেখেন, পছন্দ করেন, কিন্তু সাবস্ক্রাইব করেন না। আমার প্রায় 95,000 সাবস্ক্রাইব হয়ে গেছে, আর সামনেই 100K সাবস্ক্রাইবের সামনে অপেক্ষায় আছি। 100K সাবস্ক্রাইবার কবে হবে, তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করব, প্লিজ সাবস্ক্রাইব করবেন। 100K সাবস্ক্রাইবটি কমপ্লিট করতে আমাকে সাহায্য করবেন। হয়তো আরও কিছুদিন সময় লাগবে, কেননা এখন সাবস্ক্রাইবটা একেবারে ডাউন। আমি প্রথমেই বললাম যে ভিউজ ডাউন। ভিউজ ডাউন মানে আর্নিং ডাউন, মানে একটি চ্যানেলের সব কিছু নির্ভর করে কিন্তু ভিউজের উপর। তাই যদি ভিউজ মানে ডাউন হয়ে যায় তাহলে চ্যানেলের সব কিছুই ডাউন, চ্যানেলে আর কিছুই থাকে না। আপনাদের যদি এই ধরনের কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করবেন। আমার তো মনে হয় বেশিরভাগ কন্টেন্ট ক্রিয়েটারদেরই এই একই সমস্যা, ভিউজ ডাউন।
আশা করি আজকের ভিডিওটি ভালো লাগবে। আর আপনাদের যদি কোনো সমস্যা হয়ে থাকে, আমার সাথে যদি যোগাযোগ করার ইচ্ছা থাকে আপনাদের, তাহলে অবশ্যই আমার ভিডিওটি দেখে কমেন্টস করবেন, লাইক সাবস্ক্রাইব করে ইনবক্সে আসবেন। যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই সেই সমস্যার সমাধানের জন্য আমি যতটা সম্ভব আপনাদের অবশ্যই হেল্প করব। আর ভিডিও শেষ করার আগে আরেকটি কথা বলি, যদি কোনো গান আপনারা শুনতে চান, যে গানগুলো আপনাদের শুনতে ইচ্ছা করছে কিন্তু আপনারা কোথাও খুঁজে পাচ্ছেন না, তাই তেমন কোনো গান যদি হয় কমেন্টস করুন। যদি আমার কাছে কপিরাইট ফ্রি সং থাকে তাহলে অবশ্যই আমি সেই গানগুলো আপলোড দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটি কেমন লাগলো, আজকের গানগুলো কেমন লাগলো, ভালো লাগলো বা খারাপ লাগলো, কমেন্টস করবেন। কমেন্টস করতে যদি অসুবিধা হয় তাহলে অন্তত একটা লাইক করবেন। আশা করি আজকের ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। যে কোনো চ্যানেলের, সে বড় চ্যানেল হোক বা ছোট চ্যানেল হোক, মাঝারি চ্যানেল হোক, দেখবেন সব চ্যানেলের ভিউজ খুবই ডাউন। কিছু কিছু চ্যানেল আছে যাদের ভিউজ তো একেবারে ডাউন। আগে যাও ভিউজ আসতো, কিন্তু এখন বর্তমানে এত ডাউন। এই যে ভিউজ ডাউন, এর কারণ কি এখন পর্যন্ত আমি সঠিকভাবে বলতে পারবো না যে কেন ভিউজ ডাউন। ইউটিউবের প্রবলেম না আমাদের প্রবলেম, ইউটিউবে নতুন অ্যালগরিদম আসছে তার প্রবলেম। আমার চ্যানেলে গত 2 মাস ধরে, 2 মাস 3 মাস আগে যে ভিউজ ছিল, সেই ভিউজের থেকে 90%-এর উপরে ভিউজ ডাউন। মানে ভাবতে পারবেন না ভিউজটা কোথায় নেমে গেছে। আর ভিউজ ডাউন হলে আর্নিংটাও ডাউন, কেননা ভিউজের উপরে তো আর্নিংটা হয়। তাই যেসব চ্যানেল মনিটাইজ চ্যানেল, যাদের ইউটিউবের উপর চলে, তাদের যদি এরকম ভিউজ ডাউন হয়ে যায় তাহলে তো খুবই সমস্যার সম্মুখীন হতে হবে। আমি আজকে আপনাদের সাথে সঠিকভাবে কথা বলতে পারছি না, আমার একটু প্রবলেম হচ্ছে গলায়, আমার একটু কাশির সমস্যা হয়েছে, যে কারণে কথাটা বসে গেছে, সঠিকভাবে কথা বলতে পারছি না। আশা করি আপনারা একটু মানিয়ে নেবেন। তাই যেটা বলছিলাম যে ভিউজ একেবারে ডাউন, এর কারণটা কি, আর এই ভিউজ কবে বা উঠবে। যাদের চ্যানেল বড় চ্যানেল, একেবারে অনেক বড় চ্যানেল, যাদের মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার, তাদের কিন্তু প্রবলেম হয় না ভিউজটা ডাউন হলে। আর বোঝাও যায় না। বোঝা যাবে কি করে, কেননা তাদের তো একটা সাবস্ক্রাইবার বেস আছে, মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার আছে। ভিডিও ছাড়লে সেখান থেকে যদি 10% সাবস্ক্রাইবারও ভিডিও দেখে, তবুও তাদের ভিডিও ভাইরাল হয়ে যায়। কিন্তু আমাদের তো সামান্য সাবস্ক্রাইবার, আমাদের ভিডিও কে দেখবে? এই কারণে আমাদের মতো যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন তাদের খুবই প্রবলেম। ভিউজ ডাউন, সব কিছু ডাউন। জানি না এই পরিস্থিতি আর কতদিন চলবে। আমি তো কিছু কিছু চ্যানেল ফলো করলাম, সেই সব চ্যানেলে দেখলাম ভিউজ মানে কোথায় নেমে গেছে। আমার তো এরকম এখন টেনে টুনে হয়তো 1K 2K হচ্ছে, এত পরিস্থিতি খারাপ, আর্নিংও খারাপ। জানি না এই সমস্যার সমাধান কি, কবে বা ভালো হবে, কবে ইউটিউব দেখবে। সব থেকে সুবিধা আছে ফেসবুকে দেখবেন এইসব সমস্যা নেই, ভিউজ ডাউন কোনো সমস্যা নেই। ফেসবুকে আপনি ভিডিও দেবেন, দেখবেন ওখানে অটো ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে ভিউজ চলে আসে। সেরকম সমস্যা বা সেরকম ফ্যাসিলিটি যদি আমাদের ইউটিউবে হতো তাহলে খুবই সুবিধা হতো, অটো ভিউজ যদি হতো। কিন্তু ফেসবুকে এই অটো ভিউজটা আছে, আপনার সামনে অটোমেটিক চলে আসবে, আপনি ক্লিক না করলেও আপনার ভিডিও চলতে থাকবে, সেটা একটা ভিউজ হয়ে যাবে। আর ইউটিউবে ভিউজ আনতে গেলে প্রচুর খাটতে হয়, সহজে ভিউজ আসে না। আপনি একটি ভিডিও বানাবেন, সেই ভিডিওটি ইউটিউবে ছাড়বেন এবং ফেসবুকে ছাড়বেন, একই ভিডিও দেখবেন
ইউটিউবে যদি টেনে টুনে 1K হয়, সেখানে আপনার ফেসবুকে 1 মিলিয়ন হয়ে যাবে। তাই বর্তমানে ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েটারদের খুবই সমস্যা আছে। যেসব কন্টেন্ট ক্রিয়েটারদের মানে সাবস্ক্রাইব কম, ছোট চ্যানেল, তাদের তো প্রবলেম সব থেকে বেশি। ভিউজ একেবারে নেই, আর ভিউজ না হলে আর্নিংও হবে না। তাই সমস্যা সবারই আছে। আশা করি আজকের ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর ভিডিও শেষ করার আগেও তার আগে কিছু কথা বলি। অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছেন যারা আমার সাথে নিয়মিতভাবে যোগাযোগ করেন। কোনো সমস্যা হলে তারা ইনবক্সে আসেন, আমি যতটা সম্ভব তাদের হেল্প করার চেষ্টা করি। কিন্তু এইসবের মধ্যেও অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছেন যারা কোনো সময় আমার ভিডিও দেখেননি, তারা সাবস্ক্রাইবারও না, তাদের সাথে আমার কোনো সম্পর্ক নেই, কিন্তু তারা ইনবক্সে আসে, তাদের সাথে কথা বলি, তাদের সমস্যা নিয়ে আলোচনা করি, তাদের সমস্যা সমাধানের জন্য চেষ্টা করি। কিন্তু সেই ব্যক্তি একবারও ভাবে না যে আমি এনার সাথে এতক্ষণ ধরে কথা বললাম, এত সময় নষ্ট করলাম, তাহলে অন্তত 1 মিনিট 2 মিনিট নষ্ট করে আমি তার একটা ভিডিও দেখি, একটা কমেন্টস করে আসি। এই মানবিকতা কিন্তু অনেকেরই নেই। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করব, আপনারা ইনবক্সে আসার আগে আমার ভিডিও দেখে, ভিডিওতে লাইক সাবস্ক্রাইব করে কমেন্টস করে আসুন, তারপরে ইনবক্সে আসুন। কিন্তু ইউটিউবে দেখবেন অনেক ইউটিউবার আছে, বড় বড় ইউটিউবার, তারা কিন্তু পয়সা নিয়ে সমস্যা সমাধান করে। আমি কিন্তু কোনো পয়সা নিই না, সম্পূর্ণ ফ্রিতে। তাই আশা করি আজকের ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। নমস্কার।